ওই তো ওই তো ওই তো একসঙ্গে কাক আর কাল পেঁচাগুলো বেঁচে উঠছে। এ কি কোনো অমঙ্গলের সূচনা? ওই শোনো, ওই শোনো, ওই শোনো, রাতের বেলায় কাকের কান্না। ওই দেখো বিরাট একটা কালো মেঘ আমাদের বাড়িটাকে ঢেকে ফেলল। ধরিত্রী, ভয় পেও না, নাওয়া বাড়ির সামনে পুলিশ গার্ড রয়েছে, আমার কিচ্ছু হবে না। নাওয়া খাওয়া ভুলে আমি দিন রাত ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি, তবু আমার মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না। কেন কেন কেন? ভয় পেও না ধরিত্রী, ভয় পেও না, বাড়ির সামনে পুলিশ গার্ড রয়েছে, আমার কিছু হবে না। কিন্তু এরপরে যদি কিছু হয় তাহলে ধরে নিতে হবে এই ভবিতব্য, তাতে তোমার বা আমার করার কিছুই নেই। তোমাকে কত করে বললাম, কত করে বললাম ওদের ট্রাক দুটো তুমি ছেড়ে দাও। কেন কেন তুমি শুনলে না আমার কথা? ধরিত্রী না, অন্যায় মেনে নিলে অন্যায়ের পাল্লাটাই সে শুধু ভারী হয় না, তাতে আত্মসম্মান নষ্ট হয়। অপরাধ জগতে অপরাধ করার ইচ্ছা মানুষের যে বহুগুণ বেড়ে যায়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার স্বামী ধরিত্রী, আমি তোমার মনের কথা বুঝতে পারবো না তা কি কখন হয়? কিসের ভয়, কিসের আশঙ্কা ধরিত্রী? ন্যায় অন্যায়ের যুদ্ধ তো প্রতি যুগে প্রতিনিয়ত হয়ে আসছে, এই নিয়ে চিন্তা করা কোনো কারণ নেই। যাও যাও ধরিত্রী যাও, অনেক রাত হয়েছে, এবার তুমি ঘুমোতে যাও। না, আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমি সারা রাত জেগে পাহারা দেবো। সকাল থেকে আমার ডান চোখটা নাচছে। আমি আমার মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। আমি ঠাকুর ঘরে যাচ্ছি রাধা মাধবের চরণে নিজের ভাগ্যটাকে বন্ধক রাখতে। সে ছাড়া আমার মনের কথা কে বুঝবে, কে শুনবে? আমার মুখের মাঝে জমে থাকে বোবা কান্না, বোবা কান্না। এটাই হচ্ছে মায়ের মন। 30 বছর আগে হারিয়ে যাওয়া স্মৃতিকে আঁকড়ে নিয়ে জীবনের সঙ্গে অহরহ যুদ্ধ করে নতুন করে বাঁচার সংকল্প। পিতৃহৃদয় হাহাকার করে কাঁদলেও তার প্রকাশ পায় না। জীবন যন্ত্রণার অবক্ষয় থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের যন্ত্রণাকে লুকিয়ে রেখে সকলকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার যে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কে তুমি? ওখানে দাঁড়িয়ে আছো, কথা বলছো কেন? কথা বলো বলছি, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো বলছি। না হলে কিন্তু না না না, এক পায়ে বেয়ে আসবে না, এক পায়ে বেয়ে আসবে না বলছি। তাহলে আমি তোমাকে ছাড়বো না। কি চাও তুমি? বলো বলো। ভাস্কর বাবু, আপনি কোথার খিলাপি করে ट्रक দুটো छोड़लेन ना? আপনি बहुत बड़ा देशभक्त আছে, इसी के लिए আপনার জন্য ইনাম পাঠালাম, ইনাম। এখন মত আপনার সামনে। কি চাও তুমি? না, কি চাও? বলো বলো, তুমি কি চাও? আমাকে শয়তানটা চাকু হাতে বেরিয়ে পড়েছে। শিরায় ধাক্কা খেয়ে খুন কাঁপছে। শয়তানটা ঝাঁপিয়ে পড়তে চাইছে। আবার দিলে খুনের পিপাসা। শিরায় ধাক্কা খেয়ে খুন কাঁপছে। না, কে কে তুমি? মধুর মায়ের হাসি চাঁদের
শাড়ি, কপালে প্রভাত সূর্যের মতো লাল টকটকে সিঁদুরের টিপ। কে কে তুমি? আমার শাখা সিঁদুর আলতা কেড়ে নেবার আগে তোমার এই হাতের ছুরিটা বসিয়ে দাও আমার বুকে। যত রক্ত পেলে তোমার পিপাসা মেটে আমি দেব তত রক্ত। দাও, ছুরিটা বসিয়ে দাও এই মায়ের বুকে। আমার 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 সমস্ত শরীরটা টলছে কেন? আমার 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 আকাশ বাতাস সব স্তব্ধ হয়ে আসছে। আমার আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? আমি 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 আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি পালাই, আমি পালাই, আমি এই শালা সূর্য, তুই পাগল হয়ে গেছিস? এই তো চাকু চালানোর হিম্মত! শয়তান তোর সামনে এখনো জিন্দা দাঁড়িয়ে আছে। ইয়া! আপনি পালিয়ে যান, আপনি পালিয়ে যান, আপনি দাঁড়িয়ে আছেন কেন? পালিয়ে যান, বাঁচে পালিয়ে যান। যাও, ভাগি আসে। ঠিক আছে, যাচ্ছি, লেকিন কাজটা তুই মোটেও ভালো করলি না। এরপর তুই এই দুনিয়ার বুকে জিন্দা থাকতে পারবি তো? কথাটা ইয়াদ রাখবি। ও কণ্ঠ দিয়া আমাকে আপনি ডাকবেন না। ও ও আগে ও আগে আপনি আমাকে তাকাবেন না, তাকাবেন না, আমাকে যেতে দিন, আমাকে যেতে। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি,